শাড়ি পরে পাত্রপক্ষের সামনে গিয়েছিলাম, কিন্তু পাত্রের নাকি শাড়ি পরা আমি একদমই পছন্দ না। সেই জন্য কি করলো জানেন? জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এই কিছুদিনের মধ্যে যে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে কি বলার। আর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সব জায়গাতে শুধু ঝড় বৃষ্টি হচ্ছে। বাড়িতে তো মিষ্টিমুখ করতেই হবে, সবসময় যদি বাসায় একটু মিষ্টিমুখ না করা হয় তাহলে কি হয়? এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, বাসায় রান্না বান্না হচ্ছে, সবকিছু নিয়েই একটু ব্যস্ততার মধ্যেই কাটাচ্ছিলাম। আর তার মধ্যে কারেন্ট ছিল না। আপনাদের এলাকার কি অবস্থা আমি জানি না, কিন্তু আমাদের বাসায় তো বিদ্যুৎ ছিল না 2 দিনের অর্ধেক, এইরকম একটা অবস্থা ছিল। আপনাদের কি খবর অবশ্যই জানাবেন। ও এখন আপনারা বলতে পারেন পাত্রপক্ষের কথা বলে আবার চুপচাপ হয়ে গেল। আরে ভাই, এক একজনের এক এক নিয়ম। মেয়ে হয়ে জন্ম নিয়েছেন, যদি আপনি বড় হয়ে যান তখন আপনাকে দেখতে আসবে। এখন আপনি যদি শাড়ি পরেন তাহলে পাত্রপক্ষে যদি শাড়ি পছন্দ না হয়, যদি থ্রি পিস পরেন তাদের যদি থ্রি পিস পছন্দ না হয়, যাতে এসে কি পরলে তাদের পছন্দ হয় সেটাই বোঝা বড় মুশকিল। কারণ কেউ কারো মনের ভিতর যেতে পারে না, কার কি পছন্দ কেউ কি আগে থেকে বলতে পারে বলেন? মানুষ তো শাড়ি পরেই বেশিরভাগ যায়, কেউ থ্রি পিস পরেই যায়, এটা হচ্ছে নিয়ম। একটা মেয়েরও বিয়ের কথা চলতেছিল, সেও আবার শাড়ি পরে গেছে। পরে তাকে পাত্রের বাবা মা সবার পছন্দ হয়েছে মেয়েটাকে, কিন্তু ছেলেটা পরে বলছে না, আমি শাড়ি পরা আমি একদমই পছন্দ করি না, আমি এই মেয়েটাকে বিয়ে করতে পারবো না। আরে ভাই, সে তো শুধু সেই দিনই শাড়িটা পরেছিল হয়তো বা শখ করে, তুমি হয়তো বা বিয়ে করলে সে শাড়িটা নাও পরতে পারতো, পরে সে থ্রি পিস বা অন্য ড্রেস আপ পরতো তোমার পছন্দের। কিন্তু তাকে এইভাবে রিজেক্ট করে দেওয়ার কোনো মানেই হয় না। তুমি তোমার নিজের চরিত্রকে দেখো, তারপরেই অন্যজনকে রিজেক্ট করো। আর সব থেকে বড় কথা, এই যে মিষ্টি টিষ্টি বানাচ্ছি, কারণ খেতে তো হবে, তাই না? আর এই পুডিং বানাচ্ছি কিভাবে, এটা আমি কি বানাচ্ছি আপনাদেরকে তো বলা হয়নি। এটা আমি পুডিং বানাচ্ছি। আর আমি যে কথাটা বললাম এটা আবার আপনারা ভেবে নিয়েন না যে আপনি শাড়ি পরছিলেন। হ্যাঁ, আমি যে প্রথমের ভিডিওটা দিয়েছি সেটা আমি নিজে চুড়ি পরেছিলাম, আর চুড়ি পরে একটু ভিডিও করেছিলাম। আর কিছু কিছু ভিডিও করেছি, সেগুলো ধীরে ধীরে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর তার মধ্যে রান্না বান্নাও করতেছি। আর এটা কিন্তু আমার আম্মু রান্নাটা করতেছিল, আমি একটু তার সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম। কারণ আমি জীবনে কখনো পুডিং বানাই নাই, খাইছি অনেকবার, অনেকবার খাইছি, কিন্তু পুডিং কখনোই আমি বানাই নাই। সেই জন্য এই পুডিং বানানোটা শিখে নিচ্ছি। কারণ ভবিষ্যতে বিয়ে শাদী হলে বাচ্চা কাচ্চাকে তো পুডিং বানিয়ে খাওয়াতে হবে, সেই জন্য মায়ের কাছ থেকে ট্রেনিংটা নিয়েই নিচ্ছি। একটা মেয়ে হয়ে জন্ম নেওয়ার পর তাকে নাকি সব বিষয়ে একটু পারদর্শী হতে হয়, সবকিছুই শিখে রাখতে হয়, তা নাহলে ভবিষ্যতে শ্বশুর বাড়িতে গেলে নাকি এ কথা শোনাবে ও কথা শোনাবে। সেজন্য সব বিষয়ে যদি একটু সবকিছু জানা থাকে তাহলেই তো ভালো। আর রান্নার বিষয়ে যদি একটু মেয়েদের হাতটা ভালো হয় তাহলে শ্বশুর বাড়িতে নাকি তার সুনাম করে। আসলে সুনাম করে না বদনাম করে সেটা ভবিষ্যতে হলেই বোঝা যাবে। যদি লবণ বেশি হয় তাহলেও কথা শুনতে হবে, লবণ ঠিক হলেও কথা শুনতে হবে। সব বিষয়ে মেয়েদেরকেই কথাটা শুনতে হয়। এখনকার যুগে অনেক ফ্যামিলি অনেক ভালো আছে, তারা সবসময় মেয়েদেরকে ভালো বোঝে, অনেক বউকে ভালোবাসে, ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখে। কিন্তু অনেক পরিবার আবার অনেক খারাপও আছে।